বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হয়েছে শিশুসহ 18টি মরদেহ। এখনও নিখোঁজ আছেন অন্তত 9 জন। তাদের সন্ধানে নদী পাড়ে অপেক্ষা করছেন অনেকেই। নদী থেকে তোলা হয়েছে লঞ্চটি। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া হবে প্রতিবেদন। ডুবে যাওয়ার 21 ঘন্টা পর বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয় এমএল ঐশী নামের লঞ্চটি। এর আগে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীক। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহযোগিতায় পুনরায় শুরু হয় উদ্ধার কাজ। আমার এই উদ্ধারকারী জাহাজটা বরিশাল থেকে 4টার দিকে এখানে পৌঁছে, তখন পৌঁছার সাথে সাথে আমি উদ্ধার কাজ শুরু করি এবং 8টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করি। উদ্ধার কাজ সমাপ্তান্তে দেখা যায় যে এখানে এটার ভিতরে 4টা বা শিশুর লাশ পাওয়া যায়। এখনো নিখোঁজ স্বজনদের অপেক্ষায় নদী পাড়েই আছেন অনেকে। উদ্ধার কাজে ধীর গতির অভিযোগ এনে বিক্ষোভও করেছেন তারা। শুনে কি লঞ্চ ডুবে গেছে, ফোন দিছি, ফোন বন্ধ। তখন সব আত্মীয় স্বজনদের ফোন দিছি, বললো কি যে কেউ আসে নাই। তখন আমার মামাতো বাইরে যখন ফোন দিছি তখন বললো কি মনু দাদু এই ট্রলারে উঠছে। আমার ভাইয়ের বউ আর ভাই 7টায় কোনো মতো উঠছে। আমার ভাতিজি একটার কাল পাইছি রাত্র 10টার দিকে, আর ভাতিজার একটা অন্তত পাই নাই। বেড়াতে গেছিল, আসার সময় এই লঞ্চ উঠছে মতন নিখোঁজ, এর মধ্যে কেউ পাওয়া যায় না। নিখোঁজদের সন্ধানে নদীতে টহল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মানে মিসিং আছে, পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের যে নৌবাহিনীর ডাইভিং টিম আছে, আমাদের ফায়ার সার্ভিসের যে ডুবুরিরা আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যদি এরকম থেকে থাকে আমরা উদ্ধার করার জন্য। এদিকে কাজ শুরু করেছে লঞ্চ ডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে বলে জানান কমিটির প্রধান। প্রত্যক্ষদর্শী যারা আছে, আমি রাতে তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং যারা জীবিত 6 জন উদ্ধার হয়েছে, আমি আশা করি আগামী শনিবারে তাদের সাথে কথা বলবো, যদি তারা অনেকে সেবা শুশ্রূষার মধ্যে আছে। দুর্ঘটনার কারণ এবং সুপারিশ এবং মতামত সহ আমি আশা রাখি 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবো। বুধবার সকালে বরিশালের বানারীপাড়ার দাসের হাটে ফেরার সময় ভাঙনের কবলে পড়ে ডুবে যায় লঞ্চটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।